আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনার বিরূপ প্রভাব শ্রমশক্তি রপ্তানিতে। প্রবৃদ্ধি প্রবণতার ধারা অনুযায়ী এবছর প্রায় ১.৫ লাখ শ্রমিক বিদেশ যেতে পারেনি, বরং ফেরত আসে ৩ লাখ। এদিকে ফেরত আসাদের অনেকেই কর্মস্থলে ফিরে গেছেন, আর দেশের বাইরে আটকে পড়াদের বেশিরভাগই কষ্টের জীবনযাপন করছে। এমন তথ্য এসেছে অভিবাসী বিষয়ক সংগঠন রামরুর গবেষণা প্রতিবেদনে। এবছর রেমিটেন্স প্রবাহ বাড়লেও আগামী বছর কমে আসতে পারে বলেও আশঙ্কা রামরুর। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনার ভয়াল থাবায় বিশ্বব্যাপী সবচেয়ে বেকায়দায় পড়েছেন অভিবাসী শ্রমিকরা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে বাংলাদেশের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এমনকি ফেরত শ্রমিকরা সামাজিকভাবে হয়রানির শিকার হয়েছেন। অভিবাসী শ্রমিকরা যে বহুমাত্রিক সংকটে পড়েছেন। রিফিউজ অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের গবেষণায় আগের বছরের ধারাবাহিকতায় এবছর ৭১% শ্রমিক বিদেশে যেতে পারেনি বলে উঠে আসে। করোনা সংক্রমণে সবচাইতে বেশি তাদের উপরেই হয়েছে, চাকুরিচ্যুতি ঘটেছে। ৭১.৪৫% অভিবাসন কিন্তু কম ঘটেছে। হুন্ডি চ্যানেল বন্ধ ও নগদ প্রণোদনার কারণে এবছর ১৭% রেমিটেন্স প্রবাহ বাড়লেও আগামীতে কমবে বলে দাবি রামরুর। এই বছরে যারা যান আগামী বছরে তারা রেমিটেন্স করেন। এই বছরে আমরা যেহেতু রেমিটেন্স জানি, এই লোক জানি, রেমিটেন্স যদিও আমাদের বাড়া আছে এই বছরে, আগামী বছরে কিন্তু এটার নেগেটিভ ফলাফল আসতে বাধ্য। এসডিজি অর্জনের হাতিয়ার হিসেবে দেখান হলেও অন্য খাতের মতো অভিবাসীদেরকে তেমন আর্থিক সুবিধা দেয়া হচ্ছে না বলেও জানান বক্তারা। দেশের কর্মীরা কাজ করছেন, অনেক উলটপালট হয়েছে। অতএব এই বছরটা গত বছরের তুলনায় কিছুটা ভিন্ন ধর্মী হবে। অভিবাসীদের দক্ষ হিসেবে গড়ে তুলে অর্থনীতির চাকা সচল রাখার তাগিদ দেন বক্তারা। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।